ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা পড়ব প্রোনাউন। আমরা আগের ক্লাসে জেনেছি যে প্রো শব্দের অর্থ আর নাউন শব্দের অর্থ। প্রো অর্থ সমতুল্য আর নাউন মানে নাউনের সমতুল্য। প্রোনাউন বলতে আমরা বুঝি যে ওয়ার্ডটা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। তাহলে যে ওয়ার্ড কোনো নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়ে তাকে নির্দেশ করে তাকে প্রোনাউন বলে। যেমন রাফি রিডস ইন ক্লাস 5। রাফি পঞ্চম শ্রেণীতে পড়ে। হি ইজ এ গুড স্টুডেন্ট। সে একজন ভালো ছাত্র। এখানে রাফি নামের পরিবর্তে হি শব্দটি ব্যবহৃত হয়েছে। বারবার রাফি বললে আমাদের বলতেও কষ্ট হতো এবং এটা শুনতেও বেশি ভালো লাগতো না, এজন্য রাফির পরিবর্তে হি শব্দটা ব্যবহার করা হয়েছে। আর এই হি শব্দটি হচ্ছে প্রোনাউন, কেননা এটি রাফি নাউন রাফি রাফির এর পরিবর্তে বসছে। তো আমরা এটা সবাই জানি। আজ আমরা পড়ব ক্লাসিফিকেশন অফ প্রোনাউন। প্রোনাউনের শ্রেণী বিভাগ। প্রোনাউনকে মোট 8 ভাগে ভাগ করা যায়, যথা পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ অ্যান্ড এমফ্যাটিক প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন। প্রথমে দেখি পার্সোনাল প্রোনাউন কাকে বলে। পার্সোনাল শব্দ থেকেই বোঝা যাচ্ছে যে এটি কেমন হতে পারে। কোনো প্রোনাউন যখন ব্যক্তি বা বস্তুর পরিবর্তে ব্যবহৃত হয়ে কে কথা বলে, কাকে কথা বলা হয় এবং কার সম্বন্ধে কথা বলা হয় বোঝায়, তাকে পার্সোনাল প্রোনাউন বলা হয়। যেমন তার মানে আমরা বুঝলাম যে এটা কোনো ব্যক্তির পরিবর্তে বা ব্যক্তি বা বস্তুর পরিবর্তে ব্যবহৃত হবে। সাধারণত আমরা গ্রামারের যে পার্সনের মধ্যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন পড়েছি, সেই ওয়ার্ডগুলা যেমন ফার্স্ট পার্সনে ছিল আই, উই, আস, সেকেন্ড পার্সনে ইউ, ইয়োর এবং থার্ড পার্সনে হি, শি, ইট, দে, এই শব্দগুলোই পার্সোনাল প্রোনাউন। এটি ব্যক্তি বা বস্তুর পরিবর্তে ব্যবহৃত হয়ে থাকে। শুধু মনে রাখবা থার্ড পার্সনের যে নামগুলো আছে, আমরা জানি থার্ড পার্সন হি, শি, ইট, দে, এছাড়াও সবকিছুর নাম, শুধু ওই নামটুকু বাদ দিয়ে, কারণ নাম নাউন হয়ে থাকে, নামটুকু বাদ দিয়ে পার্সনের যতগুলো ওয়ার্ড আছে সবই তোমার পার্সোনাল প্রোনাউন। জেন্ডার, নাম্বার ও কেস ভেদে পার্সোনাল প্রোনাউন এর আকারে পরিবর্তন হয়। যেমন দেখো, নাম্বার হিসাব করে দেখো, আই মানে আমি, সিঙ্গুলার নাম্বার, এবং এটি যখন প্লুরাল নাম্বার হচ্ছে তখন এটা হয়ে যাচ্ছে উই। তাহলে একই অর্থ, কিন্তু নাম্বার ভেদে পার্সনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রোনাউনটা চেঞ্জ হয়ে গিয়ে কি হচ্ছে, আই থেকে উই হচ্ছে। তাহলে আমরা দেখলাম নাম্বার ভেদে তোমার প্রোনাউন কিভাবে চেঞ্জ হচ্ছে। আই ছিল সিঙ্গুলার নাম্বার, এর প্লুরাল যখন হচ্ছে তখন উই হচ্ছে। এটি একটি প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন। আবার দেখো জেন্ডার ভেদে কিভাবে প্রোনাউন চেঞ্জ হচ্ছে। হি মানে সে, কিন্তু আমরা এটা হি শব্দটি ব্যবহার করি ছেলে অর্থে, আর এটি যখন মেয়ে অর্থে ব্যবহৃত হচ্ছে তখন হি প্রোনাউনটাই হয়ে যাচ্ছে শি। আবার ইট, বস্তুর ক্ষেত্রে ইট বসছে। ইট শব্দটি সিঙ্গুলার, কিন্তু এটি যখন প্লুরালে আসছে তখন ইট শব্দটি পরিবর্তন হয়ে আসছে দে। তাহলে এভাবে আমরা দেখলাম যে কিভাবে জেন্ডার, নাম্বার এবং কেস ভেদে তোমার প্রোনাউন পার্সোনাল প্রোনাউনে চেঞ্জ হয়ে থাকে। এছাড়াও তোমার আমি যেটা বলেছি যে পার্সনের ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনের হি, শি, দে, ইট, হিজ, হার, হিম, এই কথাগুলা ছাড়াও সেকেন্ড পার্সনের মধ্যে কিছু অপ্রচলিত ওয়ার্ড আছে যেগুলো প্রোনাউন। সেগুলো হচ্ছে দাও, দি, দাই, দাই। এগুলো সাধারণত কবিতা, প্রার্থনা কিংবা প্রাচীন সাহিত্যে এগুলোকে এই ওয়ার্ডগুলোকে খুঁজে পাওয়া যাবে, বাট আমাদের প্র্যাকটিক্যাল লাইফে বা গ্রামাটিক্যাল পড়াশোনার ক্ষেত্রে এগুলোর ব্যবহার খুবই বিরল। তোমরা তবে এটা জেনে রাখো। এরপরে আসছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে তাকে নির্দেশ করে তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। এই ধরনের প্রোনাউনটা সাধারণত কোনো তোমার ভেতরে নাউনটা দেয়া থাকবে এবং এই নাউনটাকে সে নির্দেশ করবে। কেমন দেখো, দিস ইজ মাই বুক, এই হয় আমার বই। তাহলে আমার বই, মাই বুক কথাটি এখানে বুক নাউন, এই নাউনটাকে নির্দেশ করছে কোন ওয়ার্ডটা, এই যে দিস ওয়ার্ড, দিস প্রোনাউন। আবার দেখো, দোজ আর ইয়োর পেন্সিলস, ওইগুলো হয় তোমার পেন্সিল। তাহলে ইয়োর পেন্সিল, এই পেন্সিল নাউনটাকে নির্দেশ করছে কে, দোজ। তাহলে দিস, দোজ, এগুলা এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। সাধারণত দিস, দ্যাট, সাচ, দিস, দোজ, এই ওয়ার্ডগুলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। তোমরা এই ওয়ার্ডগুলো মুখস্থ রাখবে। তাহলে আমরা বুঝলাম
যে যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে তাকে নির্দেশ করে সেটি হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখন দেখো ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ কথাটার মধ্যেই তোমরা বুঝতে পারো যে এখানে প্রশ্নের একটা ব্যাপার থাকে। তাহলে যে প্রোনাউন কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে ব্যবহৃত হয়ে থাকে তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলা হয়ে থাকে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা WH যুক্ত যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি সেই ওয়ার্ডগুলোই হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট, এই হোয়াট শব্দটি একটি WH ওয়ার্ড এবং এটি হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। আবার হু ডিড দ্য ওয়ার্ক, কে কাজটি করেছিল, এখানে হু শব্দটি হচ্ছে একটি WH ওয়ার্ড এবং এটি হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। তবে তোমাদের মনে রাখতে হবে যে যখন এই হু কিংবা হোয়াট দিয়ে কোনো প্রশ্ন করা হয়েছে তখনই সেটি হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। কারণ হু হোয়াটের ব্যবহার পরেও আমরা পড়ব, সেটা অন্য প্রোনাউন রিলেটিভ প্রোনাউনের মধ্যেও আসবে। তোমাকে খেয়াল রাখতে হবে যখন এটি দিয়ে কোনো প্রশ্ন করা হচ্ছে, হু, হোয়াট, হুইচ, হোয়ার, হাউ, হোয়াই, এই ওয়ার্ডগুলোতে যখন কোনো প্রশ্ন করা হচ্ছে বা কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হচ্ছে তখনই এই ওয়ার্ডগুলো ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়। এবার দেখি রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ শব্দটার মধ্য দিয়ে আমরা এই রিলেটিভ প্রোনাউনের সংজ্ঞাটা পেতে পারি। রি এর অর্থ হচ্ছে পেছনে আর লেটিভ এর অর্থ হচ্ছে সম্পর্ক, তার মানে পেছনের সম্পর্ক। যে প্রোনাউন পূর্বোল্লেখিত কোনো নাউনের পরে বসে তার সাথে সম্পর্ক স্থাপন করে এবং সেই সঙ্গে দুইটি সেন্টেন্সকে যুক্ত করে তাকে রিলেটিভ প্রোনাউন বলা হয়। এখানে দুইটা সেন্টেন্স থাকবে এবং ওই দুইটা সেন্টেন্সকে যোগ করবে একটি ওয়ার্ড, সেই ওয়ার্ডটাই হবে রিলেটিভ প্রোনাউন এবং ওই রিলেটিভ প্রোনাউনটা ওই দুইটা সেন্টেন্সে অবস্থিত যে নাউনগুলো আছে সেই নাউনকে নির্দেশ করবে। যেমন ধরো আই স দ্য ফিশারম্যান, একটা সেন্টেন্স হচ্ছে আই স দ্য ফিশারম্যান, আমি জেলেটিকে দেখেছিলাম, হি ওয়াজ ক্যাচিং ফিশ, সে মাছ ধরছে। তাহলে এটা এখানে দুইটা সেন্টেন্স, আই স দ্য ফিশারম্যান আর একটা হচ্ছে হি ওয়াজ ক্যাচিং ফিশ। এখন এই দুইটা সেন্টেন্সকে আমি একটা সেন্টেন্স করব কিভাবে, এই যে রিলেটিভ প্রোনাউনের ব্যবহার করে। এখানে নাউন আছে ফিশারম্যান, আমাকে এই ফিশারম্যান দিয়েই হচ্ছে তো ফিশারম্যানটাকে মেন নাউন ধরে আমাকে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। তাহলে দেখো আই স দ্য ফিশারম্যান, প্রথমে আমি এই সেন্টেন্সটা লিখলাম, তারপরে হু, যে, ওয়াজ ক্যাচিং ফিশ। এখানে হু, এই যে হি প্রোনাউনটা কার পরিবর্তে বসছিল, এই হি প্রোনাউনটা বসেছিল ফিশারম্যানের পরিবর্তে। তাহলে এই নাউনটার পরে বসবে আর এই নাউনটাকে নির্দেশ করবে। এই জন্য আই স দ্য ফিশারম্যান হু ওয়াজ ক্যাচিং ফিশ, আমি সেই জেলেটিকে দেখেছিলাম যে মাছ ধরছে। আবার দেখো দ্য ম্যান ইজ এ ফেমাস ডক্টর, লোকটি একজন প্রসিদ্ধ ডাক্তার। আই মেট হিম ইন দ্য বাস, আমি তার সাথে বাসে দেখা করেছিলাম। তাহলে এখানে কার সম্পর্কে বলা হচ্ছে, ডক্টর সম্পর্কে বলা হচ্ছে। ডক্টর হচ্ছে মেন নাউন, এখানে এই নাউনটাকে সম্পর্কে বলা হচ্ছে, এই নাউনটাকে নির্দেশ করতে হবে। তাহলে উত্তরটা আমি লিখবো যে লোকটি আগে কি ছিল এবং তার সাথে আমি কোথায় দেখা করেছিলাম, তাই হবে দ্য ম্যান হুম আই মেট ইন দ্য বাস ইজ এ ফেমাস ডক্টর। এখানে লোকটি যাকে আমি বাসে মিলেছিলাম বা দেখা করেছিলাম সে হয় একজন ফেমাস ডক্টর। এখন তুমি হু হুম কিভাবে তোমার নাউনের হিসাব করে তোমার হু হুম হোয়াট হুইচ এগুলো ব্যবহার করতে হবে। এখানে যদি কোনো বস্তু সম্পর্কে লেখা থাকে তাহলে তোমার হোয়াট আসবে, নাহলে হুইচ আসবে। তারপর দ্যাট দিয়েও তুমি তৈরি করতে পারো। তাহলে রিলেটিভ প্রোনাউনটা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে রিলেটিভ প্রোনাউনটা হচ্ছে তোমার দুইটা সেন্টেন্সকে জোড়া লাগাবে বা দুইটা সেন্টেন্সকে মিলিয়ে একটি সেন্টেন্স করবে যে প্রোনাউন দিয়ে, সেই প্রোনাউনটি হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আর রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, হোয়াট, হুম, হুজ, বাট, দ্য সেম, ডট ডট এস, সাস, ডট ডট এটসেট্রা, এই ওয়ার্ডগুলোই সাধারণত রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। আর ইন্টারোগেটিভ প্রোনাউন আর রিলেটিভ প্রোনাউনের মধ্যে পার্থক্যটা তোমরা বুঝতে পেরেছো যে ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে প্রশ্ন করার সময় ব্যবহার করব, আর হচ্ছে রিলেটিভ প্রোনাউন দুইটা সেন্টেন্সকে জোড়া লাগিয়ে একটি সেন্টেন্স তৈরি করব, এক্ষেত্রে ব্যবহৃত হয়। এরপর দেখো ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট শব্দটার মানেই হচ্ছে অনির্দিষ্ট। তাহলে যে প্রোনাউনগুলো হচ্ছে কি অনির্দিষ্টভাবে বোঝাবে, কেমন, কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাতে যে প্রোনাউন ব্যবহৃত হয় তাকে ইনডিফিনিট প্রোনাউন বলে। যেমন ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, প্রত্যেকেই তার নিজ নিজ দায়িত্ব পালন করবে। এখানে প্রত্যেকে বলতে
কাউকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে না যে রহিম, করিম, জনি, জন এভাবে নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, এটা যে কোনো একজনকে বোঝাচ্ছে, অনির্দিষ্ট। এজন্য এখানে ওয়ানটা হচ্ছে তোমার ইনডেফিনিট প্রোনাউন। আবার সাম আর বর্ন জিনিয়াস, কেউ কেউ প্রতিভাময় হয়ে জন্ম নেয়। তাহলে কেউ কেউ বলতে এখানে তো তোমাকে নির্দিষ্ট করে কাউকে বোঝাচ্ছে না, এখানে যে কোনো একজনের কথা বলা হয়েছে, এই জন্য সাম কথাটি এখানে ইনডেফিনিট প্রোনাউন। তাহলে তোমার অনির্দিষ্টভাবে যখন কাউকে বোঝানো হবে তখন সেই ক্ষেত্রে তোমার ইনডেফিনিট প্রোনাউন ব্যবহৃত হবে। ইনডেফিনিট প্রোনাউন ব্যবহার করা হয় সাধারণত ওয়ান, সাম, এনি, নান, বোথ, মেনি এটসেট্রা এই ওয়ার্ডগুলো দিয়েই তোমার ইনডেফিনিট প্রোনাউন ব্যবহৃত হয়ে থাকে। এবার আসো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যে প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে পৃথকভাবে প্রকাশ করে তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। ডিস্ট্রিবিউট কথাটা থেকে আসছে ডিস্ট্রিবিউটিভ, মানে হচ্ছে বিতরণ করা। ডিস্ট্রিবিউট মানে কি? সবার মাঝে বিতরণ করা। এখানে ডিস্ট্রিবিউটিভ বলতে হচ্ছে কি সবাইকে বোঝাবে, প্রত্যেককেই বোঝাবে, এবং সেটি হবে দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে। যেমন ধরো, ইচ অফ দ্য বয়েজ উইল গেট এ পেন, প্রতিটি ছেলেই একটা করে কলম পাবে। এখানে একটা ক্লাসে দেখা যাচ্ছে যে 40টা বাচ্চাও থাকতে পারে, 30টা বাচ্চাও থাকতে পারে, স্টুডেন্ট থাকতে পারে। তাহলে এখানে যদি বলা হয় ইচ অফ দ্য বয়েজ উইল গেট এ পেন, প্রতিটা ছেলেই একটি করে কলম পাবে, এখানে তাহলে প্রত্যেককেই বোঝানো হচ্ছে। তাহলে এই যে প্রত্যেককে যখন বোঝানো হবে, অনেকগুলা দুই বা ততোধিক বা অনেকগুলা, যে কোনো কিছুর ক্ষেত্রে, নাউনের ক্ষেত্রে প্রত্যেককে সবাইকেই বোঝাবে, তখন হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে তাকে। আবার দেখো, নাইদার অফ দ্য টু পেন্স ইজ গুড, দুটি কলমের মধ্যে কোনো কলমটি ভালো নয়। তাহলে এখানে নাইদার বলতে উভয়কেই বোঝাচ্ছে, দুটিকেই বোঝাচ্ছে। তা এভাবে যে প্রোনাউন দিয়ে হচ্ছে প্রত্যেককে বোঝাবে তখন সেটি হয়ে যাবে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন সাধারণত ইচ, ইদার, এভরি, নাইদার এটসেট্রা এই ওয়ার্ডগুলো দ্বারা বোঝানো হয়। সবসময় খেয়াল রাখবে, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের পরে ভার্ব সিঙ্গুলার হয়ে থাকে, আর এর সাথে সম্পর্কযুক্ত নাউন বা প্রোনাউনেরও সিঙ্গুলার হয়ে থাকে। এরপর দেখো রিফ্লেক্সিভ অ্যান্ড এমফ্যাটিক প্রোনাউন। রিফ্লেক্সিভ কথাটা এসছে তোমার পার্সোনাল প্রোনাউনের সাথে যখন তোমার সেলফ যুক্ত করা হবে। SELF, সেলফ সিঙ্গুলার, আর প্লুরাল হচ্ছে SELVES, সেলফ। তোমার এই সেলফ কিংবা সেলফ শব্দটি থাকবে, তখন সেটি হয়ে যাবে, এটা যখন একটা প্রোনাউন তৈরি করবে তখন সেটি হয়ে যাবে রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে আমরা দেখতে পাই যে পার্সোনাল প্রোনাউনের সঙ্গে সেলফ বা সেলফ যুক্ত হয়ে কোনো প্রোনাউন যখন অবজেক্টের স্থান গ্রহণ করে এবং পুনরায় সাবজেক্টকে নির্দেশ করে তখন তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। এই যে তুমি সেলফ দিয়ে যে ওয়ার্ডটা তৈরি করলে, সেই ওয়ার্ডটা কখনো সাবজেক্ট হবে না, সেই ওয়ার্ডটা সেন্টেন্সের মধ্যে সবসময় অবজেক্ট হিসাবে বসবে, এবং অবজেক্ট হিসাবে বসে তোমার ওই যে সাবজেক্ট যেটি নাউন বা প্রোনাউন হচ্ছে সেটিকে নির্দেশ করবে। তাহলে আমরা জানলাম যে সেলফ কিংবা সেলফ শব্দ দিয়ে একটা ওয়ার্ড তৈরি হবে, ওই ওয়ার্ডটা সেন্টেন্সের অবজেক্ট হিসেবে বসবে, এবং অবজেক্ট হিসেবে বসে সেটি নাউন বা প্রোনাউনকে নির্দেশ করবে, মানে তার কৃতকর্ম কাজের মধ্যে দিয়ে সে নাউনটাকে নির্দেশ করবে, তখন সেটি হয়ে যাবে রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন হি কিলড হিমসেলফ, সে তার নিজেকেই মেরে ফেললো। তাহলে এখানে হিম শব্দটি সাথে সেলফ যোগ হয়েছে, তাহলে সে তার নিজেকেই মেরে ফেললো। এই যে হিমসেলফ দিয়ে কি, এই প্রথমে যে হি এটাকে নির্দেশ করেছে এবং হিমসেলফ বসেছে তোমার অবজেক্ট হিসাবে। তাহলে এইভাবে যখন সেলফ কিংবা সেলফ দিয়ে তোমার কোনো প্রোনাউন তৈরি হবে সেটি হয়ে যাবে রিফ্লেক্সিভ প্রোনাউন। সাধারণত চেনার উপায় হচ্ছে সেলফ কিংবা সেলফ দিয়ে যে শব্দগুলো থাকবে সেগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আর এমফ্যাটিক প্রোনাউন বলতে ওই একই জিনিস, কিন্তু একটা জিনিস তোমার একটু আলাদা, সেটা হচ্ছে যে এখানে জোর দেওয়া বোঝায়। যেমন ধরো, যে প্রোনাউন কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে তাকে নির্দেশ করে এবং তার উপর জোর প্রদান করে তাকে এমফ্যাটিক প্রোনাউন বলে। এমফ্যাটিক কথাটি এসেছে এমফ্যাসাইজ শব্দ থেকে। এমফ্যাসাইজ শব্দের অর্থই হচ্ছে তোমার জোর দেয়া। তো দেখো, আই মাইসেলফ ওয়েন্ট দেয়ার, আমি নিজেই সেখানে গিয়েছিলাম। তাহলে আমি কথাটা কিন্তু একবার এখানে লেখা আছে, তারপরে আবার নিজে কথাটা লেখা আছে। যখন আমি নিজে সেখানে গিয়েছিলাম এটা যখন বলা হয়েছে তখন এই কথাটাকে গুরুত্ব দেওয়া হয়েছে বা জোর দেওয়া হয়েছে, আইটাকে জোর দেওয়া হয়েছে। আবার দেখো, দে টক টু দ্য হেডমাস্টার দেমসেলভস, তারা প্রধান শিক্ষকের সাথে কথা বলেছিল দেমসেলভস, নিজেরাই। তাহলে এখানে
এই যে হেডমাস্টার শব্দটার সাথে উপরে জোর দেওয়া হচ্ছে যে এই হেডমাস্টারের সাথে তারা নিজেরাই কথা বলেছিল। তাহলে এই একই জিনিস রিফ্লেক্সিভ এবং এমফ্যাটিক প্রোনাউন একই রকমের, শুধু একটু ডিফারেন্স হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউনে নির্দেশ করে কিন্তু জোর দেয় না, কিন্তু এমফ্যাটিক প্রোনাউনটাকে ওটাকেই জোর দেয়, জোর দিয়ে বলবে। এবং এমফ্যাটিক প্রোনাউন কখনো সাবজেক্ট হিসেবে বসবে না। এমফ্যাটিক প্রোনাউনের আগে সবসময় সাবজেক্ট আরেকটা প্রোনাউন বসবে, নাউন অথবা প্রোনাউন। 8 নম্বর হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন। যে প্রোনাউন দ্বারা দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পরস্পরকে বোঝায় তাকে রিসিপ্রোকাল প্রোনাউন বলে। এটা অর্থটা আর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন অর্থটা কাছাকাছি, কিন্তু একটু পার্থক্য আছে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনে বলা হয়েছিল যে প্রত্যেকে পৃথক পৃথকভাবে প্রকাশ করবে, আর এখানে হচ্ছে দুইয়ের মধ্যে বেশি হয়। রিসিপ্রোকাল প্রোনাউনে দুইয়ের মধ্যে উভয়কে বোঝাবে। যেমন ধরো, দ্য টু ব্রাদার্স হেল্প ইচ আদার, দুই ভাই প্রত্যেকে একে অপরকে সাহায্য করে। আবার দে হেল্প ওয়ান আনাদার, তারা একে অপরকে সাহায্য করে। তাহলে এখানে দুইয়ের মধ্যে উভয়কে বোঝানো হচ্ছে। তাহলে যে প্রোনাউন দ্বারা দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পরস্পরকে বোঝায় তখন তাকে রিসিপ্রোকাল প্রোনাউন বলা হয়ে থাকে। রিসিপ্রোকাল প্রোনাউন সাধারণত ইচ আদার, ওয়ান আনাদার এভাবে প্রকাশ করা হয়ে থাকে। তাহলে আজ আমরা দেখলাম প্রোনাউন কাকে বলে, প্রোনাউন কত প্রকার ও কি কি। প্রোনাউন, নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে সেই ওয়ার্ডটিকে বলা হচ্ছে প্রোনাউন। প্রোনাউন কয় প্রকার? হ্যাঁ, 8 প্রকার। কি কি? পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ অ্যান্ড এমফ্যাটিক প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন কাকে বলে? হ্যাঁ, যে প্রোনাউন দিয়ে যখন কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে ব্যবহৃত হয়ে কে কথা বলে, কাকে কথা বলা হয় এবং কার সম্বন্ধে কথা বলা হয় বোঝায়, সেটি হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন হচ্ছে আমাদের গ্রামারে যে পার্সন আছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনের ওয়ার্ডগুলা, একমাত্র নাম বাদে সেই ওয়ার্ডগুলাই হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এরপর 2 নম্বরে ছিল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলা? দিস, দ্যাট, সাস, দিস, দোজ, এগুলো কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে ওকে নির্দেশ করে, তখন সেগুলো হয়ে যাচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন, প্রশ্ন করতে যখন WH ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়ে থাকে তখন সেটি হয়ে যাচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, যেমন হু, হোয়ার, হুইচ, হোয়াট, হাউ এগুলা। রিলেটিভ প্রোনাউন, যখন দুইটা সেন্টেন্সকে যে প্রোনাউন দ্বারা জোড়া লাগানো বা যুক্ত করা হয়, যোগ করা হয়, সেটাই হচ্ছে রিলেটিভ প্রোনাউন। যেমন এই হু, হুইচ, হোয়াট, হুম, দোজ, দ্যাট, বাট এই কথাগুলোই আসবে, কিন্তু এটা দুইটা সেন্টেন্সকে যুক্ত করার ক্ষেত্রে। ইনডিফিনিট প্রোনাউন কোনটা? অনির্দিষ্ট করে যখন কাউকে কোনো কিছু বলা হয়ে থাকবে, যেমন ওয়ান, সাম, এনি, নান, বোথ, মেনি, এই ওয়ার্ডগুলা ইনডিফিনিট প্রোনাউন। এরপর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলতে হচ্ছে গিয়ে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে, ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে যখন বোঝানো হচ্ছে, পৃথকভাবে বোঝানো হয়, সেগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। কোনগুলা? ইচ, আইদার, এভরি, নিদার, এটসেট্রা, এই ওয়ার্ডগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আর রিফ্লেক্সিভ এন্ড এমফ্যাটিক প্রোনাউন হচ্ছে সেলফ বা সেলফ যুক্ত শব্দগুলাই হচ্ছে রিফ্লেক্সিভ এবং এমফ্যাটিক প্রোনাউন। এমফ্যাটিক কথাটার উপর হচ্ছে জোর দেওয়া বোঝায়, এই জন্য জোর দেওয়া বোঝাতে তখন সেটি হয়ে যাবে এমফ্যাটিক প্রোনাউন। আর রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে উভয়, মানে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পরস্পরকে যখন বুঝাবে, উভয় বা পরস্পরকে বুঝাবে, তখন রেসিপ্রোকাল প্রোনাউন ব্যবহার করা হয়ে থাকে, সেটি হচ্ছে ইচ আদার, ওয়ান আনাদার, এই শব্দগুলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা প্রোনাউনের ক্লাসিফিকেশনটা ভালো করে মুখস্থ করবে এবং কোন ওয়ার্ডগুলো কোন প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয় সেটি মুখস্থ করবে। আমি নেক্সট ক্লাসে তোমাদের পড়া ধরবো।